আসসালামু আলাইকুম আপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে কুকিং ব্লগটা একটু অন্যরকম হবে কারণ আমি আজকে একটু স্পেশাল কিছু রান্না করব আমার হাজবেন্ডের জন্য। তো এই তো আপুরা আমি ঠিক করছি আজকে রোস্ট রান্না করব, ডিমের কোরমা রান্না করব, সবজি রান্না করব, পোলাও রান্না করব। প্রথমে রোস্ট রান্না করার জন্য আমার যে মশলাগুলো লাগবে আমি সবকিছু দিয়ে সুন্দরভাবে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আচ্ছা আপুরা, তোমরা কে কে রেডি মিক্স মশলা দিয়ে রোস্ট রান্না করো? আমার কাছে মনে হয় যে রেডিমিক্স মসলা দিয়ে রোস্ট রান্না করলে এটা পারফেক্ট যে টেস্টটা আসে, ওইটা আমার কাছে কেন জানি ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে এটা পারফেক্ট না। তো আমি কি করি, আমি আমার মতো করে মসলা দিয়ে শসা রোস্টটা রান্না করে থাকি। তো এই তো আমার রোস্টটা কষানো হয়ে গেছে, আমি সুন্দর মতো দই দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার আরেক পাশে চুলে ডিম ভাজতে দিয়েছিলাম। তো ডিমগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। ডিমগুলো আমি তুলে নিয়ে ডিমের জন্য যে মসলাগুলো লাগবে, আমি সেই মসলাগুলো ভালো মতো কষিয়ে নিব। আমার কাছে মনে হয় রোস্ট রান্না করা, ডিমের কোরমা রান্না করা সেম। আমার কাছে মনে হয় যে একই প্রসিডিউর, একই মসলা সেম ভাবে কষাচ্ছি। রোস্ট রান্নায় জাস্ট আমরা জয়ফল জয়ত্রী ব্যবহার করি, ডিমের কোরমা রান্নায় আমরা এটা ব্যবহার করি না, এতটুকুই। তো এই তারপর আমি দই দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিচ্ছি এবং আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি। এদিকে আমার রোস্ট রান্না প্রায় হয়ে গেছে। আমি এখানে সামান্য পরিমাণে গুঁড়া দুধ দিয়ে হালকা করে নেড়ে চেড়ে দিব। এখান থেকে এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল। আমার কাছে মনে হয় যে এত বেশি মিষ্টি রোস্টের থেকে একটু যদি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি রোস্ট হয় তবে সেটা স্বাদ অনেক বেশি বেড়ে যায়। এদিকে আমার ডিমের কোরমা রান্নাটাও হয়ে গেছে। ভিডিওটা বেশি লং হয়ে যাবে, এই জন্য আমি আর সবজি রান্নাটা দেখালাম না। আমি প্রায় এই মিক্সড সবজিটা রান্না করে থাকি, আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দ করে এবং আমি অফ ক্যামেরায় সুন্দর ঝরঝরে পোলাও রান্না করে নিয়েছি। তো এই তো আপুরা, আমার রান্না বান্না শেষ। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।